2022 সালের 15ই নভেম্বর দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কটু কথা বলার প্রতিবাদে কাঁচরাপাড়া কলেজ মোড়ে এক বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফে। সেই আন্দোলনে পুলিশ পৌঁছালে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আর বিজেপির তরফ থেকে পুলিশকে মারধর করার অভিযোগে বীজপুর থানার পুলিশ একটি সুমোটো মামলা করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট 8 জনের বিরুদ্ধে তাদেরকে নোটিশ পাঠায় পুলিশ বীজপুর থানার পুলিশ। যদিও তারা ব্যারাকপুর আদালত থেকে জামিন পায়, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে পুলিশ এবং তাদের সহযোগিতা করছে তৃণমূল বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক তালুকদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এইসবের মধ্যে রাজনীতি কোনো যোগ নেই, এটা আইনের ব্যাপার, তারা আদালত থেকে বিষয়টা বুঝে নেবে। ঘটনা যেদিন ঘটে তার 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো না, 3 বছর ধরে গ্রেফতার করলো না। হঠাৎ পুজোর মধ্যে আমাদের কাছে নোটিশ আসে যে আমাদের নামে কেস হয়েছে। ভাবুন নোটিশের সময়টা কেমন। 25 তারিখ লাস্ট ডেট কোর্টের ওয়ার্কিং আওয়ারের, তারপর থেকে কোর্ট প্রায় পুজো অবধি ছুটি। এই কেসে যদি আমরা কোনোভাবে যদি বেল না নিতে পারতাম, একদিন কেবলমাত্র সময় দিয়েছে, কেবলমাত্র একদিন। এবং যদি আমরা নোটিশটা না পেতাম বা নোটিশ পেলেও যদি আমরা লোকালে না থাকতাম, আজকে যদি বেলটা না হতো, তাহলে আজকে পুলিশ এই পুজোর মধ্যে কয়েক দিনের জন্য প্রায় 7 দিন 10 দিন হতে পারতো আমাদের জেলের মধ্যে রাখত। সম্পূর্ণভাবে ভিত্তিহীন মিথ্যা মামলা, দিনের পর দিন এটা চলে আসছে। 186 আইপিসি সমস্ত, তখন 3 বছর আগে আইপিসি ছিল, বিএনএস ছিল না। 186, 34, 283, 283, 323, 332, 353। তার মধ্যে 332 এবং 353 হচ্ছে আপনার নন বেলেবল সেকশন। এবং আমরা পুলিশের গায়ে হাত দিয়েছি, পুলিশকে মারধর করেছি, ইনজারি করেছি, গ্রিভিয়াস হার্ট। একটাও মেডিকেল রিপোর্ট এখন অবধি পুলিশ জমা দিতে পারেনি, আমাদের অ্যারেস্ট করতে পারেনি। চার্জশিট জমা পড়ে গেছে, চার্জশিট জমা হওয়ার পর আমার নামও চার্জশিটে আছে, তারপরে জানতে পারলাম আমার নামে কেস হয়েছে। বিমলেশ তেওয়ারিকে আমি সেভাবে খুব একটা ভালো চিনিও না, আর সে সময় তিনি দমদম ব্যারাকপুরের যুব মোর্চা সভাপতিও সম্ভবত ছিলেন না। কেন মামলা দিয়েছে, কি ধারা দিয়েছে সেটা আমি জানি না বা জানার কথাও না আমার। এটা প্রশাসনিক ব্যাপার, আইনের ব্যাপার। তখন নোটিশ পাঠিয়েছিল, এখন কেন আবার নোটিশ পাঠিয়েছে সেটা তারা কোর্টে গেলেই জানতে পারবে বা লোকাল পুলিশের কাছে গিয়ে খবর নিলে পরেই জানতে পারবে।